জীবনে নিজেকে প্রতিষ্ঠিত করাটা খুবই জরুরি। আর নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে সবসময় একটা নির্দিষ্ট ক্ষেত্র বেছে নিয়ে সেই ক্ষেত্রে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তুমি যদি একসাথে অনেকগুলো টার্গেট বানিয়ে ফেলো তাহলে কখনোই তুমি তোমার গন্তব্যে পৌঁছতে পারবে না। নিজের গন্তব্যে পৌঁছতে হলে সবসময় একটাই লক্ষ্য স্থির করতে হবে এবং সেই লক্ষ্য যখন পূরণ হয়ে যাবে তখন আরেকটা নতুন লক্ষ্য স্থির করো। এভাবেই আমাদেরকে লক্ষ্য স্থির করে সামনের দিকে এগিয়ে চলতে হবে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষেরা যে ক্ষেত্রে ভুল করি, আমরা একসঙ্গে অনেকগুলো টার্গেট ঠিক করি বলে আমরা কোনো টার্গেটটাকে সঠিকভাবে পূরণ করতে পারি না। বা যদিও পারি তবে অনেকটা সময় লেগে যায়। তোমার জীবনে লক্ষ্য অনেক কিছু থাকতেই পারে। সব লক্ষ্যগুলোকে একসাথে পূরণ করার স্বপ্ন দেখো না। একটা পূরণ করার স্বপ্ন দেখো। একটা পূরণ হয়ে গেলে তারপরে আবার একটা পূরণ করার স্বপ্ন দেখো। এতে তোমার মনোবল অনেক বেশি বেড়ে যাবে। নিজের প্রতি বিশ্বাস ফিরে আসবে যে তুমি পারছো। তার পরের বার তুমি যখন নতুন একটা টার্গেট ফিক্সড করবে না, তখন সেটা পূরণ করতে খুব একটা বেশি সময় লাগবে না। কারণ আপনার নিজের প্রতি আত্মবিশ্বাস জন্মাবে। আর আপনি যখন একসাথে অনেকগুলো টার্গেট পূরণ করার চেষ্টা করবেন, তখন এটা অনেকটা সময় লেগে যাবে। আপনার কাজের প্রতি বিরক্তি চলে আসবে, নিজের প্রতি বিশ্বাস থাকবে না। তখন বোরিং ফিল হবে এবং একটা সময় তুমি কাজটাকে ছেড়ে দেবে। তাই যদি কোনো কাজকে করতেই হয় তাহলে একটা করে লক্ষ্য স্থির করো। সেটা পূরণ হয়ে গেলে তার পরের বার নেক্সট লক্ষ্য ঠিক করো। এভাবেই তুমি তোমার সামনের দিকে এগিয়ে চলো। দেখবে একদিন না একদিন সাফল্যকে ঠিক তুমি অ্যাচিভ করতে অবশ্যই পারবে। যদি তুমি কোনো টার্গেটের পেছনে দিন-রাত লেগেই থাকো, তবে একদিন না একদিন সেই স্বপ্নটা পূরণ হবে। প্রত্যেকটা মানুষ সেখানেই বিরক্তি হয়ে ছেড়ে দেয়, যেখান থেকে সাফল্যের যাত্রাটা আর কিছুটা মাত্র। আমরা যে কাজটাকে ধরবো সেটা শেষ দেখে ছাড়বো। তার শেষ পর্যন্ত পৌঁছতে সেই কাজের শেষ পর্যন্ত পৌঁছতে যতই কষ্ট হোক না কেন, সব কষ্ট, সব বাধা বিপত্তিকে সহ্য করে আমাদেরকে সামনের দিকে এগিয়ে চলতে হবে। সাকসেসের যাত্রাটা যদি এতই সহজ হতো তাহলে আজকের দিনে ফেলিওর মানুষ আপনি একটাও খুঁজে পেতেন না। সাকসেস তারাই হয় যারা সমস্ত বাধা বিপত্তিকে কাটিয়ে সামনের দিকে এগিয়ে যায়। আর তখন সেই সাকসেসের ফিলটাই আলাদা হয়।